আলহামদুলিল্লাহ হাট বাজার রাস্তাঘাট নদীর পার চলাচল সবকিছু বন্ধ থাকবে। আখেরি নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। এ চরমনাই মুজাহিদ আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, চরমনাইতে আসেন। কত কষ্ট, ঠিক মতো ঘুমানোর জায়গাও এত ব্যবস্থাও সুন্দর করতে পারি নাই। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, নিজের পকেটের পয়সা খরচ কইরা বাজান আসেন। আখারে আসেন কি নিয়ে রওনা করবে? কলবের রোগগুলা দূর করো, চেষ্টা করো মাওলার কাছে, বারবার বলো মালিক জপফুল কালাম আপনার হাতে, তুমি আমাদের থেকে হিংসা দূর করে দাও, তাকাব্বুরি দূর করে দাও। মাঝে বুজুর্গি কি नहीं हमको जरूर गोलाम अपना बना ले आए खुदाया। আমার দয়ার মালিক, আমার বুজুর্গি লাগবে না, আমার অমুক টমুক সমুক কিছু লাগবে না। দয়া মায়া করে তোমার খাস বন্দা বান্দি হিসেবে আমাদেরকে কবুল করে নাও। যখন বন্দা বান্দি চাওয়ার মতো চাবে, আখারে হারে ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুয়ে বিকুরা হাসিলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরো জুয়ে মিকুরা। এ আমার দয়ার মালিক, তুমি আমাকে ধরা দাও বা না দাও, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, আমি তোমার ডাক ছাড়ব না, আমি তোমার পিছন ছাড়ব না। যখন এই কথা বইলে আমার মালিককে ডাকবা, আমার মালিক তো দয়ার সাগর রহমানুর রহিম। আমার মালিক বন্দার চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবাদী যখন দুই চোখের পানি ফালাইয়া দেলটাকে ভাইগা, যখন নিজের গুনার কথা মনে কইরা আমার মালিকের দরবারে করুণ সরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, এ আসমান জমিনের মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। দয়া মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। বন্দাবাদে দুই চোখের পানি ফালাইয়া দেলটাকে ভাইগা যখন আমার মালিকের দরবারে ডাক দেওয়ার মতো দিতে পারে, তখন আমার মালিক বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का पेरो गिबरो भूतपुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नौमिदिनी सदबर अगर तो शिकस्ती बाजा। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল তোমাকে লাথি মারিয়া বের করে দেয়। হাহারে সন্তান ভয়াবহ অন্যায় করলে অনেক সময় ঘর থেকে বাপ মা বের করে দেয়।
কিন্তু আমার মালিক এত দয়ার মালিক। এই মাইকের পাশে শব্দগুলো একটু বাড়া, দূরে শব্দটা হালকা কমাও। আল্লাহু আল্লাহ। আমার মালিক দয়ার মালিক। এত মালিকের সঙ্গে অন্যায় করলাম, নাফরমানি করলাম, আহারে আমার মালিক বলেন নৈরাশার দরবার না। এ বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করবি, এমনকি শিরকির মতো তোর থেকে গুনাহ হয়ে যায়। গুনাহ হওয়ার পরে তুই যখন দুই চোখের পানি ফালাইয়া দুই হাত আমার দরবারে উঠাইয়া ডাক দেবে, হে দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আহারে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া মালিক তোমারে তালাশ করছি, মসজিদের মধ্যে হজের মধ্যে যাইয়া তোমার ঘরে চতুর্পাশে ঘুরছি, তওয়াফ করছি, তোমাকে তালাশ করছি, সাফা মারওয়ায় দৌড়াইছি, তোমাকে তালাশ করছি, আরাফাতের ময়দানে তোমাকে তালাশ করলাম, মিনার ভিতরে তালাশ করলি, ঘর বাড়ি ফালাইয়া সর্বনার ময়দানে আসি। আল্লাহ ঘর বাড়ি সব ফালাইয়া চরমনার ময়দানে আসলাম। এ দয়ার মালিক, তুমি একটু দয়া মায়া করে তোমার রহমতের নজরে আমার দিকে তাকাও। আরে নফসের নফসে আমার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, তুমি দয়া মায়া করে যদি তোমার রহমতের কোলে টান না দাও মালিক, আমার উপায় নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, আজকে দুনিয়ার কিঞ্চিত শান্তির ভিতরে পইরা, আহারে আজকে আমার মালিককে বলছো, আজকে আখেরাতের স্থায়ী শান্তি, বেহেশতের শান্তি বলছো, কিন্তু বাজান রে, আজকে দুনিয়ায় শান্তি আসলে শান্তি না, শান্তির ভিতরেও ভেজাল, আবার কষ্টের ভিতরেও ভেজাল। আল্লাহু আল্লাহ। বাজান দুনিয়ার শান্তিও শান্তি না, আর শান্তির ভিতরেও ভেজাল, কষ্টের মধ্যেও ভেজাল। আর আজকে কিছুদিন এই দুনিয়ার শান্তির জন্য আখেরাতের স্থায়ী শান্তি যারা ধ্বংস করতেছেন, বাজান তাদের কপাল পোড়া। শান্তি যদি চাও, মালিকের দরবারে বেহেশতের শান্তি চাও, মাওলার দিদারের শান্তি চাও। আর যদি কষ্টের থেকে বাঁচতে চাও, আমার মালিকের জাহান্নাম থেকে পানা চাও, আমার মালিকের আযাব ও গজব থেকে পানা চাও। কারণ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক কিন্তু নাফরমানদের জন্য এমন শাস্তির ব্যবস্থা কইরা রাখছে, জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন। আল্লাহ, এ পাশের শব্দগুলা, দূরের শব্দগুলো একরকমের রাখতে বলছি। আল্লাহু আল্লাহ। আমার মালিক শান্তির জায়গা আছে, চিরস্থায়ী জায়গা বেহেশত, যেখানে শুধু শান্তি, সেখানে অশান্তির কোনো লেশমাত্র কিছু নাই। আর এমন শাস্তি যেখানে শান্তির কোনো চিহ্ন নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমার মালিক জাহান্নামের আগুন জ্বালাইয়া, আরে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পেটের ক্ষুধায় চিল্লাবে, আরে খাদ্য মালিক দাও। জাহান্নামের তলস থেকে জাক্কুম গাছ উঠবে, কাঁটাযুক্ত বিষাক্ত গাছ।
আমার মালিক ফেরেশতারা বাগানের জাক্কুম গাছে নিয়ে যাও, যখন পেটের ক্ষুধায় হাউ হাউ করে খাওয়া শুরু করবে, কিছু পেটের ভিতরে কিছু গলার ভিতরে আটকে যাবে, নিচেও যায় না উপরেও যায় না, পেটের ভিতরে যাইয়া কাগলিল হামিম, পেটের ভিতরে গরম পানি যেরকম টকবক করে উঠলায়, আমি বলি না আমার আল্লাহ বলছে শোনাইতে আসি, পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি গুলো পচাইয়া আল্লাহ টকবক করে উতলাইয়া পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে বইরা যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান মরণ তালাশ করে পাওয়া যাবে না, ঠান্ডা পানি যাবে, ঠান্ডা পানি চাবে, এমন গরম বিষাক্ত পুইজ, আরে পুইজের রক্ত গরম কইরা যখন ওদের সামনে ধরবে, আল্লাহু আকবার, আরে ওই গরমের চোটে চেহারার গোস্ত ঝল্লাত করিয়া পড়িয়া যাবে, পানির পিপাসা গুলা ডক ডক করে গিল্লা ফেলবে, পেটের ভিতরে যাইয়া সব নারী বুড়ি পচাইয়া গলাইয়া আল্লাহ পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করিয়া পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে আপনি মাফ কইরা দিয়েন। হে দুনিয়া দ্বারা বা আরাম প্রিয় আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে এয়ার কন্ডিশনে থাকুন না আমার বাবারা, আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। এই পাশের মেয়েকে শব্দগুলো আরো বাড়াও, দূরেগুলো হালকা একটু কমাও। আল্লাহ 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 আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ বড় লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ দুনিয়াদার বিভিন্ন ধরনের ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল গাই দিয়া ঘুমাই, আমার মালিক জাহান্নামের ভিতরে ল্যাপ কম্বলের ব্যবস্থা রাখবে। অমিন জাহান্নামা মিহাদুন অমিন ফাওকিহিম গওয়াস। আমার মালিক জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের কয়লা দিয়া ল্যাপ্তশোক তৈরি করবেন, ওর ভিতরে আবার জাহান্নামের সাপ বিচ্ছু ঢুকাই দেবে। জাহান্নামীদেরকে তোষকের উপরে শোয়াও, আমিন ফাওকিহিম গওয়াস, এরপর জাহান্নামের ল্যাপ দিয়া ঢাইকা দাও, চতুর্পাশ দিয়ে আটকাইয়া জাহান্নামের আগুন ধরাইয়া দাও। এ বড় লোক আমার বাবারা, এ নতুন যারা চরমনাইতে আসছে, এখনো যাদের দেল নরম হয় নাই, অনেক নতুন আমার বাজানরা আসছো। বাজান আমরা শুধুমাত্র শুনাই, কে মানবা কে মানবা না জানি না, কিন্তু বাজান কোরআনুল কারীম থেকে শুনাইতেছি। আল্লাহু আল্লাহ, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে তাকাব্বুরি থাকবে, আরে সে বেহেশতের ঘেরানো পাবে না, তাইলে যাইবে কোথায়? জাহান্নামে। যার ভিতরে হিংসা থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নেকি হিংসার আগুনে শেষ হইয়া যাবে। বাজান মালিকের কাছে বেশি বেশি দোয়া করো আর চেষ্টা করতে থাকো, আর এই আযাব থেকে আমার মালিকের কাছে পানা চাও, আমার মালিকের কাছে মাপ চাও। কারণ আমার মালিক তো বল চায় বন্দাবান্দি আমার কাছে মাপ চাক, বন্দাবান্দি চাবে আমি তাকে মাপ করে দেব। আরে আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই,
কিন্তু এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে, আমার মালিক তাদের ব্যাপারে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দাবান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয় তখন তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বাজান দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কই গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়। তোমার আমার তো একটু শরীরের চামড়াও কাঁপলো না। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই বাজান নাই। আর আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদা জান রহমাতুল্লাহ আমাদের পাশে ঘুমাইয়া রয়েছেন, ইন্তেকালের আগে আগে এই পাশে চোখের উপরে বইয়া কবরস্থানের দিকে তাকায়, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ডাক দেয়। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবো। কান্দে আর বলে, মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। বাজান এরকম আল্লাহর ওলির ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেল। এ আল্লাহর বান্দারা, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, বাজান এই যে তরিকার 5 ঔষধ, বাজান মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, বাজান ছাইরেন না, নিয়ম অনুযায়ী পালন করতে থাকে, দেখবেন আল্লাহর ফজলও করবে। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রব্বুল আলামিন বাজান নেকির দিকে দেল ঝুঁকাবে, গুনার থেকে আস্তে আস্তে ফেরার আল্লাহ তৌফিক দান করবে। কারণ বাজান পরীক্ষিত ঔষধ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে কেউ ঠগে নাই। আগে জোর করিয়াও চোখে পানি আসতো না, এখন জোর কইরাও চোখের পানি ফিরাইয়া রাখতে পারে না, কারণ তার তখন ভিতরে ভয় পয়দা হইয়া যায়, আমি যে গুনাহ করছি, এই একটা গুনার শাস্তি যদি আমার মালিক আমাকে দেয়, একটা গুনার শাস্তি সহ্য করার শক্তি আমার নাই। এই কথা চিন্তা করে আর আল্লাহর বান্দা মালিকের দরবারে কাঁদলে, আল্লাহু আল্লাহ। আরে এই যে আমার বাজানদেরকে বলবো, আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আরে তোমাদের সবার জন্য যে দোয়ার প্রয়োজন আমার একার জন্য তার চেয়েও বেশি দরকার দোয়া, কারণ কি আমি পুলসিরাতের মধ্যে আছি। আর বলতেন আল্লাহর কুতুব কালতে, আল্লাহ আমাদের জন্য দোয়া চাই, আমরাও দোয়া করি। আরে মালিক যেন আমাদের কলবের রোগগুলা দূর কইরা, আরে আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। দুনিয়া আমাকে কে ভালো বললো, কে আমাকে খারাপ বলো, কিছু আসে যায় না। আমার আব্বাজান বলতেন, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার,
দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করে, কিন্তু আর সর্দারি মাতুকবাড়ি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আজকে আমরা দুনিয়া চক্ষু খোলা, আজকে আমরা স্বাধীনভাবে দুনিয়ার ভিতরে চলি। আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, কিন্তু মনে রাইখেন আজরাইল আলাইহিসসালামের থাবার অপেক্ষা। যখন থাবা দিয়া বসবে, যখন রুটা ভিতর থেকে বের কইরা নিয়ে যাবে, তখন কোথায় যাইবে? বর্মিয়াগিরি, মুফতিগিরি, টাকার গরম, ক্ষমতার গরম সব বাদ দাও, মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও, নেকের পাল্লা ভারী করো, ইমানকে মজবুত করো। এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন নিয়ে আসছেন, খালেস তওবা কইরি আমরা বাড়ির দিকে রওনা করব, আর মালিকের কাছে দোয়া করব, মালিক রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। মালিক যখন আপনি হেদায়েত নসিব করছেন, মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসছেন, মালিক আমাদেরকে গোমরাহ কইরেন না। মালিকের কাছে বলতে থাকো, দোয়া করতে থাকো, মালিক গোমরাহ করবেন না। এখন অল্প সময় একটু খেয়াল সহকারে একটু মাওলাকে ডাকার মতো ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন।